কেন এই রক্তাক্ত পথ আমাদেরকে বেছে নিতে হলো? কেন আমাদেরকে আমাদের ভাইদের কোথাও মগজ পড়ে আছে, কোথাও রক্তাক্ত অবস্থায় আমাদের ভাইরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কোথাও আমাদের বোনেদের শ্লাঘিতহানি করা হচ্ছে, কোথাও তাদের অন্য ধরে টান দেওয়া হচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে কোন দাবিটা নিয়ে আমরা রাজপথে নামলাম? কোন দাবিটা ছিল আসলে? সেটা ছিল মুক্তির দাবি, সেটা ছিল নতুন একটা বাংলাদেশের দাবি। দেখেন, এখন এই নতুন বাংলাদেশ যখন আমরা বলি, তখন কিন্তু আবার আমাদেরকে প্যারালাল করে দেওয়া যে আপনারা কি নতুন বাংলাদেশ বলতে ৭১কে আপনারা কি অস্বীকার করছেন? নো, নেভার। আমরা ঠিক কোনো পয়েন্টে এসে, কোথাও এসে আমরা ৭১কে ডিনাই করিনি, কিন্তু ৭১-এর যে স্পৃহা ছিল, যে স্পিরিট ছিল, ৭১ যে কারণে সংগঠিত হয়েছিল, যেই ইন্ডিপেন্ডেন্সিটা আমাদের সাধারণ মানুষের এনজয় করার কথা ছিল, সেটাকে আমরা বিগত সময় করেছি। সেটা করিনি বলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। দ্যাট মিনস ৭১-এর স্পিরিটকে আমরা ধারণ করতে পারিনি। ৭১-এর যে আউটকামকে, ওই আউটকামকে, পিপলস উইলকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই। সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছিল। সেই মোমেন্টাম থেকে কিন্তু আমরা আজকে এখানে এসে উপনীত হচ্ছি। আজকে আমরা নতুন নতুন রেটরিক শুনি। আজকে আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প। এটাকে আমি জানি না ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন, একদিন আগে আপনার সবকিছু মনে ছিল, একদিন আগে আপনি সবকিছু জানতেন, একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সবকিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। আজকে সময় স্বল্পতা আছে, আমি বক্তব্যটা শোনাতাম আপনাদেরকে। তিনি কনফারেন্সে গিয়ে বোল্ডলি স্ট্রং স্টেটমেন্ট ডেভেলপ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে? কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন, আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, মনির ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো, জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। এটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট, ডোন্ট টেক মি লাইক আমি এটা বলতেছি। ধরেন, সালাউদ্দিন ভাই কথাটা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন, তিনি বলেছেন যে যদি গণভোট বাস্তবায়িত হয়, সেটা হবে আর্টিকেল 7 এর ভিত্তিতে। মানুষ 3 থেকে 4টা ওয়েতে তার জনরায় প্রকাশ করে। একটা হচ্ছে রেগুলেশন, another one is যেটা খুবই ট্র্যাডিশনাল ফরম্যাটে, যেটা জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখি। another format is the most important format, যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। আপনি বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকান। আজকে ইরান নিয়ে আমরা কত কথা বলি, আপনি ইরান দেখেন। ইরান যখন বিপ্লব সংগঠিত হলো ইরান ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডাম করেছে। ইরান কিন্তু একটা রেফারেন্ডাম করে না। আপনি ইরানের ইতিহাসের দিকে যান, আয়াতুল্লাহ খামেনি ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডামের মাধ্যমে, প্রথম রেফারেন্ডামে তারা প্রশ্ন করেছে যে আপনারা কি শরিয়া শাসন চান কিনা। মোর দ্যান 90% পিপল সেখানে বলেছে যে আমরা শরিয়া শাসন চাই। তারপর তারা তাদের কনস্টিটিউশনের উপর রেফারেন্ডাম করেছে। তারপর তাদের যে বেলায়েতে ফকির যে ধারণা, এখন যে ধারণার উপর ইরান প্রতিষ্ঠিত, বা তাদের যে কাঠামোগত কার্যক্রম তারা পরিচালনা করে, সেটার উপর তারা রেফারেন্ডাম করেছে। সেটা কোন কনস্টিটিউশনের বেসিসে করেছে বলতে পারেন? We should ask this question. This is the high time. এই প্রশ্নগুলো আমাদের উত্থাপন করতে হবে। আমি কিছু হিস্টোরিক্যাল ক্রোনোলজি বললে আপনারা আরো পরিষ্কার হবেন। দেখেন, আপনি যখন আপনার ইতিহাসকে অস্বীকার করতে যাবেন, আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন।